সামনের ছুটিতে কলকাতার আশেপাশে কোথাও একটা ঘুরতে যাবে ভাবছো? কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে রয়েছে এই অপূর্ব সুন্দর দুয়ারসিনী। আর আমরা রয়েছি সূর্যানী ইকো রিসর্টে, যার 3 পাশে দেখতে পাচ্ছ পুরোটাই পাহাড়ে বিস্তৃত। মাঝখানে রয়েছে এই রিসর্ট। দূর দূরান্ত অবধি আর কোনো যান্ত্রিক কোলাহল নেই, কোনো শব্দ নেই, শুধুমাত্র রয়েছে প্রকৃতির শব্দ। তোমরা যারা প্রকৃতি প্রেমী, প্রকৃতিকে ভালোবাসো, তোমাদের জন্য এই জায়গাটা একটা দুর্দান্ত জায়গা হতে পারে। একদম পুরো প্রকৃতির নিস্তব্ধতা বজায় রাখার জন্য এখানে 4 থেকে 5খানা মতোই রুম রয়েছে। আর সেইগুলো কিন্তু অনেকটা ডিস্টেন্স মেনটেন করে একদম পুরো নিজেদের মতো পার্সোনাল টাইম তোমরা এখানে কাটাতে পারবে। তাই চেষ্টা করবে আগে থেকে বুক করে নেওয়ার। এই জায়গাটা বনফায়ারের জায়গা। আমরা কালকে রাতে এখানটাতে বনফায়ার করেছি, দেখতেই পাচ্ছ একদম পুরো পাহাড়ের কোলে এরকম সুন্দর একটা জায়গা খুব কমই রয়েছে কলকাতার কাছাকাছি। আর এই হচ্ছে রিসর্টের চারপাশের পরিবেশটা, অনেকটা দূর অবধি বিস্তৃত এই রিসর্ট। আমরা রয়েছি এই কটেজটাতে। এই হচ্ছে ওনাদের পার্কিং এরিয়া। সপ্তাহান্তের 1 বা 2 দিনের ছুটি কাটাতে তোমরাও যদি চাও এরকম প্রকৃতির কোলে কাটাবে, তাহলে চলে আসতে পারো সূর্যানী ইকো রিসর্টে। দুর্দান্ত পরিবেশ, দেখতেই পাচ্ছ পুরো পাহাড়, আর আশেপাশে কিন্তু কোনো কিছু নেই, শুধুমাত্র এই রিসর্টটাই রয়েছে। এই নিস্তব্ধটাই কাটানো কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার। আমার তো বেশ ভালো একটা অভিজ্ঞতা হয়েছে এখানে এসে। তোমরাও এখানে চলে আসতে পারো। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ঘাটশিলা। এছাড়া গালুডিতে নেমেও তোমরা এখানে চলে আসতে পারো। ঘাটশিলাতে নেমে ওই 700 টাকা মতো নেবে অটোতে, প্রায় 40-45 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে এই রিসর্টে। সামনের ছুটিতে কলকাতার আশেপাশে কোথাও একটা ঘুরতে যাবে ভাবছো? কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে রয়েছে এই অপূর্ব সুন্দর দুয়ারসিনী। আর আমরা রয়েছি সূর্যানী ইকো রিসর্টে, যার 3 পাশে দেখতে পাচ্ছ পুরোটাই পাহাড়ে বিস্তৃত। মাঝখানে রয়েছে এই রিসর্ট। দূর দূরান্ত অবধি আর কোনো যান্ত্রিক কোলাহল নেই, কোনো শব্দ নেই, শুধুমাত্র রয়েছে প্রকৃতির শব্দ। তোমরা যারা প্রকৃতি প্রেমী, প্রকৃতিকে ভালোবাসো, তোমাদের জন্য এই জায়গাটা একটা দুর্দান্ত জায়গা হতে পারে। একদম পুরো প্রকৃতির নিস্তব্ধতা বজায় রাখার জন্য এখানে 4 থেকে 5খানা মতোই রুম রয়েছে। আর সেইগুলো কিন্তু অনেকটা ডিস্টেন্স মেনটেন করে একদম পুরো নিজেদের মতো পার্সোনাল টাইম তোমরা এখানে কাটাতে পারবে। তাই চেষ্টা করবে আগে থেকে বুক করে নেওয়ার। এই জায়গাটা বনফায়ারের জায়গা। আমরা কালকে রাতে এখানটাতে বনফায়ার করেছি, দেখতেই পাচ্ছ একদম পুরো পাহাড়ের কোলে এরকম সুন্দর একটা জায়গা খুব কমই রয়েছে কলকাতার কাছাকাছি। আর এই হচ্ছে রিসর্টের চারপাশের পরিবেশটা, অনেকটা দূর অবধি বিস্তৃত এই রিসর্ট। আমরা রয়েছি এই কটেজটাতে। এই হচ্ছে ওনাদের পার্কিং এরিয়া। সপ্তাহান্তের 1 বা 2 দিনের ছুটি কাটাতে তোমরাও যদি চাও এরকম প্রকৃতির কোলে কাটাবে, তাহলে চলে আসতে পারো সূর্যানী ইকো রিসর্টে। দুর্দান্ত পরিবেশ, দেখতেই পাচ্ছ পুরো পাহাড়, আর আশেপাশে কিন্তু কোনো কিছু নেই, শুধুমাত্র এই রিসর্টটাই রয়েছে। এই নিস্তব্ধটাই কাটানো কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার। আমার তো বেশ ভালো একটা অভিজ্ঞতা হয়েছে এখানে এসে। তোমরাও এখানে চলে আসতে পারো। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ঘাটশিলা। এছাড়া গালুডিতে নেমেও তোমরা এখানে চলে আসতে পারো। ঘাটশিলাতে নেমে ওই 700 টাকা মতো নেবে অটোতে, প্রায় 40-45 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে এই রিসর্টে।